আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বাসায় লোভনীয় একটা রেসিপি রান্না হবে, আর সেটা হচ্ছে ইলিশ শুটকি। ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। আর আমাদের দেশের ম্যাক্সিমাম লোকই কিন্তু ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, আর সেই সাথে ইলিশ শুটকিও খেতে অনেকেই ভালোবাসে। আর শুটকি হচ্ছে আমার কাছে খুবই লোভনীয় একটা খাবার বলে মনে হয়। তো আমার মতো যারা শুটকি খেতে পছন্দ করেন, শুটকি লাভার আছেন, আজকে রেসিপিটা কিন্তু তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি হবে। তো এই ইলিশ শুটকি কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে, তো আমি আজকে যে প্রসেসে রান্না করব সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে হচ্ছে আমি 2 পিস ইলিশ শুটকি নিয়েছি। এগুলোকে উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে হাতের সাহায্যে ধুয়ে নিব, কারণ শুটকিতে অনেক জীবাণু থাকে, আঁশ থাকে, এগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে মাওয়াস লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। তো এই তো আমি শুটকিগুলোকে সুন্দর করে টুকরা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো কথা না বলে চলুন রান্না করে নিই। এদিক দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। তো পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। এখন কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, সবগুলো শুটকি আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এখন হচ্ছে শুটকিগুলোকে ভেজে নিতে হবে, আর এখানে কিন্তু আমি শুধু সামান্য পরিমাণে হলুদ দিয়ে শুটকিগুলো ভেজে নিয়েছি। যেহেতু ইলিশ শুটকি, এখানে লবণ দিতে হবে না, ইলিশ শুটকিতে প্রচুর পরিমাণে লবণ দেয়া থাকে। আমি কিন্তু পুরো রান্নাটাই একেবারে লবণ ছাড়াই করব, যেহেতু ইলিশ শুটকিতে প্রচুর লবণ দেয়া থাকে, লবণ একেবারেই দিব না। আর আপনারাও কিন্তু যখন ইলিশ শুটকি রান্না করবেন টেস্টটা বুঝে শুনে তারপরে লবণটা ইউজ করবেন। এখন হচ্ছে আমি যেই তেলের মধ্যে শুটকিগুলো ভেজেছিলাম সেই তেলে, একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমি কিন্তু সবসময় যখন মাছ ভাজি, তো মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিই। শুটকি রান্না করলে শুটকি ভাজা তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিই। তুমি যখন আপনারা শুটকি ভাজবেন বা মাছ ভাজবেন একটু তেল বাড়িয়ে দিলেই হয়ে যাবে, তো সুন্দর হয়ে যায়। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এখন হচ্ছে শীতকাল, শীতকালে কিন্তু একটু শুটকি খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য বলছি। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু আলু কুচি। আর ইলিশ শুটকি রান্নাতে এইভাবে আলু কুচি করে দিলে খুবই ভালো লাগে খেতে। তো অনেকেই আছে আলুটা খেতে পছন্দ করে না, একটু অপছন্দ করে, তারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। এইভাবে পেঁয়াজ দিয়েও রান্না করা যাবে, খুব ভালো লাগে খেতে। এখন হচ্ছে আলুটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এখন হচ্ছে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে, আর পুড়া লাগলে কিন্তু খাবারের টেস্ট ভালো আসে না। যে কোনো খাবার রান্না করতেই একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলেই রান্নাটা কিন্তু খেতেও ভালো হয়। তো পেঁয়াজ আর আলু একসাথে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিব। এখন দেব 1 টিস্পুন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, কাঁচামরিচ ফালি। আর এখানে অল্প পরিমাণে পানি দিব, পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব।
আর আমি কিন্তু লবণ ইউজ করিনি, লবণ একেবারেই ইউজ করিনি, কারণ ইলিশ শুটকিতে প্রচুর লবণ দেওয়া থাকে, এই কথাটা আমি বারবার বলছি। সেজন্য অনেকেই এই ভুলটা করে থাকে, লবণ দিয়ে ইলিশ শুটকি রান্না করে। তো এমনিতেই ইলিশ শুটকিতে প্রচুর লবণ দেওয়া থাকে, আবার লবণ দিয়ে রান্না করলে কিন্তু সেই শুটকি খাওয়া যায় না। তবে অনেক অনেক শুটকি আছে লবণ কম দেওয়া থাকে, চাইলে টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন দিয়ে দিব সেই ভেজে রাখা শুটকিগুলো উপর দিয়ে দিয়ে আলুগুলোর সাথে 2-1 মিনিট কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি রসুন বাটা ইউজ করিনি, কারণ শুটকি তরকারিতে আমি রসুন বাটা ইউজ করি না, অনেকেই করেন, তবে এইভাবে সিম্পলভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখন পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। তো এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিব, 2-1 মিনিট রান্না করব, তারপর নামিয়ে ফেলবো। তো এই তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, সেজন্য বলছি। তো একবার হলো বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখন কিন্তু শীতকালে একটু শুটকি খেতে ভালো লাগে পার্সোনালি আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর শুটকি নামটা শুনলেই আমার কেমন জানি জিভে জল চলে আসে, কি বলবো। মাছ মাংস ফেলে রেখে কিন্তু এই শুটকি দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে 2 প্লেট, এতটাই মজা হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।